বন্ধুরা, আজকের আবারও ফিরে এলাম একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মূলত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমরা দেখব যে কিভাবে আমরা গ্রিপস পোর্টাল থেকে পেমেন্ট করতে পারি। অর্থাৎ অর্থাৎ আপনারা যেসব ক্ষেত্রে ডিলে বার্থ সার্টিফিকেট অথবা ডিলে ডেথ এর ক্ষেত্রে যে লেট ফাইন আমরা পেমেন্ট করি, সেটা কিন্তু এই গ্রিপস পোর্টালের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যায়। আজকে সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ A to Z আমরা দেখাবো। তো সুতরাং ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কিন্তু কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। চ্যানেলের ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করে দেব গ্রিপস পেমেন্ট বলে। গ্রিপস পেমেন্ট বলে সার্চ করে দিলেই প্রথমেই যে অপশনটা চলে আসবে, গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম 2.0, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমাদের সামনে এরকম একটা পপআপ চলে আসবে। এরকম একটা পপআপ চলে আসবে। পেমেন্ট, পে নাও, জিআরএন স্ট্যাটাস, চালান সার্চ, এরকম বিভিন্ন রকম আমরা অপশন পেয়ে যাব। কিন্তু আমাদের এতগুলো অপশনের প্রয়োজন নেই। আমরা এখান থেকে শুধুমাত্র এই অপশনটা আমরা চুজ করে নেব। পে নাও এ চুজ করে নেব। তো চলুন আমরা পে নাও চুজ করে নিই। পে নাও এ ক্লিক করে দেব। পে নাও এ ক্লিক করার পরেই আমাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে মোবাইল নাম্বার এন্টার করার জন্য। পপআপ আমরা এখানে একটি মোবাইল নাম্বার এন্টার করে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু এখানে আমাদের মোবাইল নাম্বারটা এন্টার করে দিয়েছি। মোবাইল নাম্বারটা এন্টার করেই আমরা জেনারেট ওটিপিতে ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমরা এখানে পুট করে নেব। সাবমিট করে দেওয়ার পরেই এখানে আমাদের দুটো অপশান চলে আসবে। একটি হচ্ছে পে উইদাউট রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে রেজিস্টার নাও। আমরা কিন্তু এখানে রেজিস্টার করার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে পে উইদাউট রেজিস্ট্রেশন আমরা ক্লিক করে দেব। এরপরে আমরা এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেব, দেখে নেব কি সিস্টেম আছে। দেখে নেওয়ার পরে আমরা এখানে অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। এরপরেই আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ ফর্মটা চলে এসছে। দেখতেই পাচ্ছেন এখানে ডিপোজিটর ডিটেলস, অর্থাৎ যে ব্যক্তির আবেদন করছেন, ধরুন কোনো একজন ব্যক্তি মারা গেছে, সেই ব্যক্তির 21 দিনের মধ্যে ডেথ সার্টিফিকেট করতে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জমা দিতে পারেননি। সেই জন্য কিন্তু লেট একটা ফিস কাটতে হবে। আপনি তাতে 5 টাকা থেকে 10 টাকা যা ইচ্ছা কাটতে পারেন, কোনো অসুবিধে নেই। যিনি লেট ফিসটা দেবেন তিনি এই ফর্মটা ফিল আপ করবেন। এরপরে ডিপার্টমেন্ট ডিটেলস, অর্থাৎ এই অ্যামাউন্ট যেটা আমরা পেমেন্ট করব সেটা কোন ডিপার্টমেন্টে যাবে সে ডিপার্টমেন্ট সিলেক্ট করব। এরপরে সার্ভিস অ্যান্ড ট্যাক্স ডিটেলস, কি অ্যামাউন্ট আসবে সেটা এখানে দেখাবে। রিভিউ অ্যান্ড কনফার্ম, সম্পূর্ণ ফর্মটা রিভিউ করে নিতে হবে। পেমেন্ট মোড, আমরা কত টাকা পেমেন্ট করতে চাইছি এবং তার সিস্টেমটা কি আছে, কিসের মাধ্যমে আমরা পেমেন্ট করব সেটা, এবং ট্রানজাকশান ডিটেলস। এই 6টি স্টেপের মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ পদ্ধতিটা দেখে নেব। তো চলুন আমরা এক এক করে সম্পূর্ণ পদ্ধতিটা দেখে নিই। প্রথমে এখানে ব্যক্তির নাম দিয়ে দিতে হবে, যে ব্যক্তি আবেদন করতে এসছে তার নাম দিয়ে দিতে হবে। আবার এরপরে এখানে ফোন নাম্বার দিয়ে দেবো। আমার এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারটাই এখানে দিয়ে দেবো। এরপর এখানে অ্যাড্রেসটা পুট করতে হবে। এখানে অ্যাড্রেসটা পুট করবেন। এখানে স্টেটটা দেবেন এবং এখানে পিন নাম্বারটা এন্টার করে দেবেন। সমস্ত কিছু ফিল হয়ে গেলে আমরা নেক্সট বটমে ক্লিক করব। নেক্সট বটমে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে।
পপ আপ চলে এলে আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পরেই আমরা কিন্তু সেকেন্ড স্টেপে আমরা চলে এসেছি। সেকেন্ড স্টেপে ডিপার্টমেন্ট ডিটেলস, অর্থাৎ এখানে কোন ডিপার্টমেন্টে আমরা এই পেমেন্টটা হবে সেই ডিপার্টমেন্টে আমরা চয়েস করে নেব। অর্গানাইজার, প্রথমে হচ্ছে অর্গানাইজেশন নেম, তারপর সার্ভিস, এটা আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা সার্চ করব জুডিশিয়াল, JU এসে গেছে মাত্র, এটা সার্চ করে নেব। এবং সার্ভিসে গিয়ে আমরা দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন অফ ডেথ বার্থ লাইসেন্স ফ্রি, এই অপশানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে ইউজার টাইপ চলে আসবে, আমরা এটা ডিপোজিটর করব। ডিপোজিটর করার পরে এখানে REFA নম্বর, এখানে আপনারা ডেথ বলে লিখে দেবেন। যদি এটা বার্থ সার্টিফিকেট ক্ষেত্রে হয় বার্থটা লিখে দেবেন এবং এখানে ডেটটা বসিয়ে দেবেন। দিয়ে আমরা প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড করে দিলে এখানে নাম শো হবে। এখানে কিন্তু যে ব্যক্তির জন্য আবেদন করছেন, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে অথবা কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে সেই ব্যক্তির এখানে নাম দিয়ে দেবেন। তারপরে এটা পিরিয়ড দেবেন, অর্থাৎ এটা কতদিন ভ্যালিড থাকবে, এটা মোটামুটি 15 দিন করে দেবেন আপনারা। এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আর এখানে এটা আজকের ডেট দেবেন এবং এইটা 15 দিন পরের ডেট। ধরুন আজকে যদি 20 তারিখ হয় তাহলে এটা দেবেন হচ্ছে পরের মাসের 10 তারিখ দেবেন, 20 দিন। রিমার্কসে লিখে দেবেন যে ডেথ বা বার্থ বলে। সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে আমরা কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করলেই আমাদের কিন্তু 3 নম্বর ফর্মে আমরা ঢুকে গেছি, সার্ভিস অ্যান্ড ট্যাক্স ডিটেলস। আমরা এখানে সাব সার্ভিস আর হেড ডিপার্টমেন্ট ডেসক্রিপশানে ক্লিক করব। হেড অফ অ্যাকাউন্ট এবং অ্যামাউন্ট কত আমরা পেমেন্ট করতে চাইছি সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। এখানে আমরা রেজিস্ট্রেশন ফি বলে সার্চ করব এবং এটাতে একটাই অপশান থাকবে এবং এইটা কিন্তু অটোমেটিক চলে আসবে অ্যাকাউন্ট নাম্বারটা। এখানে আমরা 5 টাকা পেমেন্ট করব আজকে। করা হয়ে গেলে আমরা কিন্তু এখানে নেক্সট বটমে ক্লিক করব। পুরো ফর্মটা আমরা দেখে নেব, দেখে নিয়ে এখানে চেক অ্যান্ড ভেরিফাইড অপশানে ক্লিক করব। ক্লিক করে আমরা নেক্সট বটমে ক্লিক করব। এবারে আমরা পেমেন্ট মোডটা আমরা সিলেক্ট করে নেব, কীভাবে আমরা পেমেন্ট করব। এখানে অনলাইনের মাধ্যমে এখানে বিভিন্ন অপশান আছে, দেখতেই পাচ্ছেন। এখানে অনলাইন আছে, কাউন্টার পেমেন্ট আছে, অনলাইন সেন্ট্রাল গভর্নমেন্ট পেমেন্ট, NFT, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ এখানে পেমেন্টের 4টে অপশান আছে। আমরা কিন্তু এখানে সব থেকে সহজ হবে অনলাইন পেমেন্টটা সিলেক্ট করে নেব। আমরা অনলাইন পেমেন্ট যেটা প্রথমে আছে ওটা সিলেক্ট করব। এরপরে আমরা এখানে পে ভায়াতে ক্লিক করব, পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নেব। এরপরে SBI ই-পেতে সিলেক্ট করব, নেক্সট বাটনে ক্লিক করব। সমস্ত কিছু হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু GRNটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা কিছু না করে এটা ওকে করে দেবো এবং স্ক্রোল করে নিচে চলে আসবো। এখানে পে নাওয়ে ক্লিক করে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পে নাওয়ে ক্লিক করলে এখানে কিন্তু বেশ কিছু অপশান আছে। আমরা NFT, ওয়ালেট, ইন্টারনেট ব্যাঙ্কিং, SBI ডেবিট কার্ড সমস্ত কিছু আছে। আমরা কিন্তু কোনোটাতেই কিছু করব না, আমরা কিন্তু এই UPI-এর মাধ্যমে পেমেন্টটা করব। UPI-কে পেমেন্ট করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো অপশান আছে, এন্টার UPI ID এবং দ্বিতীয় অপশান হচ্ছে এন্টার UPI QR। আমরা কিন্তু QR-এর মাধ্যমে পেমেন্ট করব। QR-এর মাধ্যমে পেমেন্ট করলে আমাদের পেমেন্টটা সুবিধা হবে আমাদের। আমরা QR-এ ক্লিক করে পে নাওয়ে ক্লিক করব। আমাদের সামনে একটি QR ক্রিয়েট হয়ে গেছে। আমরা কিউআরটাকে আমরা সার্চ করে নেব। আমাদের ফোন থেকে ফোনপে ওপেন করে আমরা স্ক্যান করে নিয়ে পেমেন্ট করে দেব। পেমেন্ট সাকসেস হয়ে গেলে কিন্তু আমরা পরবর্তী
পেজে চলে যেতে পারবো। থ্যাংক ইউ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন।